কিরে তুই রুটি খাবি নাকি? তুমি কি চোখে দেখো না? ও তো কার জন্য তো রুটিটা মুখে নিছে। এরবার টকটা দেখ, মনে হচ্ছে বড় লোকের ছেলে। 10 টাকা একটা রুটি মায়ের থেকে উঠিয়ে খাইতেছে। এই রুটিটা মার থেকে উঠাইয়া খাইতেছি দেখিয়া আপনারা ইচ্ছামি করতেছেন না, খুব মজা পাইতেছেন। তো কি করতাম, হাত করে দিতাম। মায়ের থেকে পড়া জিনিস আবার খাই নাকি? আপনারা শুধু এই রাস্তার ময়লাটা দেখছেন, কিন্তু এই খাবারের পিছনে কতটা কষ্ট সেটা দেখেন না। আপনারা 1 সেকেন্ডের মধ্যে এসে দিয়েছেন, এই খাবারের পিছনে কতটা মানুষ কষ্ট করে সেটা দেখেন না। তো রমিয়া কি এর কষ্ট, টিয়া দিয়ে কিনি আর খাই। তা দিয়ে আপনি খাবার কিনতে পারবেন, কিন্তু অন্য তৈরি করতে পারবেন না। একটা কৃষক রোদে ফুরিয়া বৃষ্টিতে বিদ্যা কতটা কষ্ট করে এই খাবারের জন্যই আমাদের দেশের লাখো লাখো মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার এই দুর্ভয়ে থাকে। আর ভাঙা পরিশ্রম করে কিসের জন্য করে? শুধু এই খাবারের জন্য। এই খাবার নিয়ে আপনারা হাসাহাসি করে। আরে মিয়া, আপনারা তো লজ্জা থাকুন উচিত। আপনারা হয়তো 3 বেলা পেট ভরে খাইতে পারে, সেই জন্য খাবারের মর্ম বুঝেন না। আমি এমনও মানুষ দেখছি যারা ক্ষুধার দ্বারা সহ্য করতে না পারে ডাস্টবিন থেকে ময়লা খাবার তুলে খাচ্ছে। আপনারা একটু ফিলিস্তিনের দিকে তাকান, লাখ লাখ মানুষ ক্ষুধার জ্বালায় হাহাকার করতেছে। আপনারা একদিন বুঝবেন, 1 মুঠ ভাত নষ্ট করতে আপনাদের বুক কাঁপতে উঠবে। এই খাবার হচ্ছে আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। এই খাবার যদি নষ্ট করেন, আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত অপমান করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট বলছে, তোমরা খাও পান করো, কিন্তু অপচয় করো না। আল্লাহ তাআলা অপচয়কারীদের একদম পছন্দ করে না। এই যে আমরা খাবার নষ্ট করি, আমাদের রিজিক, খাবারের বরকত, ফ্যামিলিতে অভাব অনটন লেগেই থাকে। এই যে আমাদের নবীজিও মাটিতে পড়ে যাওয়া খাবার তুলে খাইতে, আর আমি তো ওনার উম্মত, আমি কেন খাইতাম না?